ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তা এখানে দেখো, আমি 3টি ধরনের প্রশ্নের লিস্ট করেছি। যেখানে প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসিকিউ। সেখানে 1 নম্বরে 6টি প্রশ্ন আসে, তার জন্য 6 নাম্বার থাকে। আর শূন্যস্থান পূরণ করো, তার জন্য 1 নম্বরে 5টি প্রশ্ন থাকে, 5 নম্বর। আর সত্য মিথ্যা নির্বাচন করো, তার জন্য 1 নম্বরে 5টি প্রশ্ন থাকে, 5 নাম্বার। টোটাল এখানে নাম্বার থাকে 16 নাম্বার। ওকে, এখন এই যে 16 নাম্বারের প্রশ্ন, এই 16 নাম্বারের প্রশ্নের জন্য অঙ্ক যে থাকে, যে প্রশ্নগুলো থাকে, সেই অঙ্কগুলো কষে দেখানোর কোনো দরকার নেই। ওকে, সেখানে কষার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা লিখলেই তার জন্য নম্বর পাওয়া যায়। ঠিক আছে, তা এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কিভাবে শর্টকাটে করব, শর্টকাট ট্রিক্সটা কি অ্যাপ্লাই করব, যার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো কম সময়ের মধ্যে করতে পারবো। তা সেই জন্য আমি একটা প্রবলেম নিয়েছি। ওকে, তা প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা প্রথমে আমি দেখাবো যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত, তারপরে দেখাবো যে এটা শর্টকাটে কিভাবে করা যায়। তা এটা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা মাধ্যমিক 2020-তে পড়েছিল। ঠিক আছে, তা এই টাইপের প্রবলেম আসতেই পারে, তাই আমি এইটা দিয়ে একটা নমুনা তোমাদের দেখাচ্ছি যে টাইমটা কীভাবে আমাদের বাঁচাতে হবে। ওকে, তা প্রথমে আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, অ্যাকচুয়াল যে প্রসেসটা সেটা দেখাচ্ছি। এখন দেখো, এখানে 2a = 3b আছে, আর 3b = 4c আমি লিখতে পারি। তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি যে 2a = 3b, আরেকবার লিখছি 3b = 4c। ওকে, তা এখন দেখো, এবারে এটাকে a/b আকারে লিখছি, ইকুয়াল টু, এখন দেখো বি এর সঙ্গে কত গুণ আছে, এখানে 3 গুণ আছে, তাহলে বি এর সঙ্গে কোনাকুনি এখানে লিখব 3, আর এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে এর কোনাকুনি লিখব 2, তাহলে a/b = কত পেলাম, 3/2। একইভাবে এখানে b/c বার করব, b/c = কত হবে, দেখো সি এর সঙ্গে কত গুণ আছে দেখতে হবে আমাকে, তাই তো সি এর সঙ্গে কত গুণ আছে 4, তাহলে এখানে সি এর কোনাকুনি হচ্ছে 4। বি এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে বি এর কোনাকুনি হচ্ছে কত, 3। ওকে, এবারে এই অঙ্কগুলো করার প্রসেস কি না, আমরা দেখতে পাচ্ছি বি 2 জায়গাতেই রয়েছে, সেই জন্য কি করব, বি এর সংখ্যা মানটাকে আমরা সমান করব, তাই তো। তা সংখ্যা মানটাকে যদি সমান করতে চাই, এখন দেখো এখানে বি এর সঙ্গে কত আছে, 4 আছে, আর এখানে কত আছে, 2 আছে, তাহলে এটাকে 4 করলে এই বি এর সঙ্গে হচ্ছে কি সমান হয়ে যাবে। তাহলে এটাকে 4 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তা শুধু তো নিচেরটাকে গুণ করলে হবে না, তার উপরেরটাকেও গুণ করতে হবে। ওকে, তাহলে করলে কত আসছে, 3 2 6 উপরে আসছে, আর নিচে 2 2 4 আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা a/b/c = কত লিখতে পারছি, দেখো এ কত আছে, 6 আছে, তাহলে 6/b, বি এ কত 4, এখানেও 4 আমরা সমান করেছি, তাহলে বি হচ্ছে 4, আর সি, সি এ দেখো কত আছে, 3 আছে, তাহলে 3, তাহলে a/b/c কত হলো, 6/4/3। এটা আমাদের অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু আমরা এমসিকিউ করার সময় বা এই সত্য মিথ্যা নির্বাচন করার সময় বা যদি শূন্যস্থান দেয়, এই প্রবলেমটা বিভিন্ন ক্ষেত্রেই দিতে পারে। কোনো একটা সালে পড়েছিল, এইটাকে দেয়নি, এখানে ড্যাশ দিয়ে বলেছিল শূন্যস্থান পূরণ করো, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করব না। আমরা কিভাবে করব, আমরা জাস্ট লিখব, আমি তোমাদের দেখাচ্ছি বলে হয়তো একটু টাইম লাগতে পারে, তোমরা প্র্যাকটিস করলে এই টাইমটা খুব কম লাগবে। ওকে, a/b/c, তাই তো। আচ্ছা, এখন দেখো এখানে এর, আমি এ নিচে লিখব a/2টা, তাহলে তার জন্য এ কে আমি বাদ দিচ্ছি, দিয়ে বি আর সি এর সঙ্গে কি আছে দেখবো, বি আর সি এর সঙ্গে কি আছে, 3 আর 4, তাই তো। তাহলে 3 আর 4 এই দুটোকে গুণ করছি, করলে কত হচ্ছে, 3 4 12/2। এবার বি এর নিচে লিখবো, তাহলে বিটাকে বাদ দিচ্ছি, দিলে এ আর সি তাদের সঙ্গে কত আছে দেখো, 2 আর 4 কত হচ্ছে 8, গুণ করলে, তাহলে গুণ করলে হচ্ছে 8/2। সি
তাহলে সি ছাড়া বাকি এ আর বি এর সঙ্গে দেখো 2 আর 3 গুণ করলে কত, 3 2 6, তাহলে 6 লিখলাম। এখন দেখো এইগুলোকে সব কটাকেই 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই তো? তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দিই, এটা 6, এটা হচ্ছে 4, আর এটা 3। দেখো আমাদের আগের যে অ্যান্সার এসেছিল এখন সেই অ্যান্সারটাই এলো। এটা আমরা মুখে মুখেই করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের এই টাইপের যে প্রবলেমগুলো, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, এইগুলোতে আমাদের দেখতে হবে যে শর্টকাট ট্রিক্স কি অ্যাপ্লাই করা যাচ্ছে। ওকে, তাহলে সেইভাবে করতে হবে। আমি এরকম আরও অনেক প্রবলেম তোমাদের কীভাবে সলভ করতে হবে তার শর্টকাট ট্রিক্সগুলো তোমাদেরকে শেখাবো, এবং চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।